আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 23 বছরে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, যার মাধ্যমে আমরা পবিত্র কোরআন পেয়েছি, রমাদান পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, আমরা তার প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা তাফসীরুল কোরআন সূরাতুন নূরের 11 পর্বে এবং শেষ পর্ব, এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, একে অপরের সাথে খাবার দাবার, উঠা বসা, চলাফেরা ইত্যাদি নিয়ে আলোচনা। চলুন আমরা শুরু করি। জাহেলি সমাজে প্রচলিত ছিল যে অন্ধের সাথে তারা খেতে বসতো না, তুচ্ছ তাচ্ছিল্য করত। ল্যাংড়া খোরা যারা রয়েছে তাদের সাথে খেতে বসতো না, তুচ্ছ তাচ্ছিল্য করত। একাকী খেতে বসতো না, ভয় পেত, ইত্যাদি কারণে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। আমরা দেখি, চলুন। আল্লাহ তাআলা বলছেন 61 নম্বর আয়াতে, অন্ধের জন্য দোষ নেই। যে ব্যক্তি অন্ধ হয়েছে সে কি নিজে নিজে ইচ্ছা করে অন্ধ হয়েছে? না। চাইলে আমিও অন্ধ হতে পারতাম, আপনিও অন্ধ হতে পারতেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। তাদেরও চোখ আছে কিন্তু দৃষ্টি নাই। খোড়ার জন্য কোনো দোষ নেই। যে ব্যক্তির পা ল্যাংড়া, লুলা, খোড়া বা পা ছোট বড়, এটা তার নিজের ইচ্ছাই হয় নাই, আল্লাহ তাকে সেভাবে সৃষ্টি করেছেন। আর দোষ নেই রোগীর জন্য, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই আহার করায় নিজেদের গৃহে। অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ, মাযুর, তার প্রতি ঘৃণা পোষণ না করে, ওই অবস্থা তো আমারও হতে পারত, সে নিজ হাতে তুলে খেতে পারছে না, বারবার আপনি তাকে খাওয়াচ্ছেন, বিরক্ত হচ্ছেন না, তার কোনো দোষ নেই। আল্লাহ তাআলা তাকে অসুস্থ করেছেন, ওই জায়গায় আমিও হতে পারতাম। আজকে আমি রক্তের গরম দেখাচ্ছি, শক্তির দেমাগ দেখাচ্ছি, একটুর মধ্যে কয়েকবার ডায়রিয়া, পাতলা পায়খানা হলে ঠিক আমিও অসহায় হয়ে যেতে পারি। আমার হাতটা যদি কর্মক্ষম হয়ে যায়, হাত যদি কাজ না করে, পা যদি কাজ না করে, তাহলে কি আমি পরের উপর নির্ভরশীল হয়ে গেলাম না? ওটা আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ বলছেন যে তোমাদের নিজেদের জন্য দোষ নেই আহার করায় নিজেদের গৃহে। ঘরের মধ্যে খাচ্ছেন, এটা তোমাদের জন্য কোনো দোষ নেই। অথবা তোমাদের পিতাদের ঘরে, বাবার ঘরে খাচ্ছেন, এটাও কোনো দোষ নেই। অথবা মায়ের গৃহে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কেন আল্লাহ তাআলা বলছেন, এগুলোর আলাদা আলাদা কারণ রয়েছে। তৎকালীন সময়ে কুসংস্কার ছিল, যেগুলো আমরা সামনে ব্যাখ্যা করব। অথবা তোমাদের ভাইয়ের গৃহে, গৃহ মানে ঘর, ভাইয়ের বাসা বাড়িতে খাওয়াতেও তোমাদের কোনো দোষ নেই। অথবা তোমাদের বোনদের গৃহে, এখানেও খাওয়াতে তোমাদের কোনো দোষ নেই। অথবা তোমাদের চাচাদের গৃহে, অথবা তোমাদের ফুফুদের গৃহে। আলাদা আলাদা করে সবার গৃহের কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা পারতেন একবারে বলতে যে আল্লাহ তাআলা তোমাদের নিজেদের ঘরের মধ্যে খাওয়াতে কোনো দোষ নেই, এটা আল্লাহ তাআলা বলছেন, কিন্তু না, আলাদা আলাদা করে বলছেন। চাচা, মামা, ফুফু, অথবা তোমাদের মামাদের গৃহে, অথবা তোমাদের খালাদের গৃহে, অথবা সেই গৃহে যার চাবি রয়েছে তোমাদের কাছে। অর্থাৎ আপনার মুদির আপনাকে একটা খাজনার মালিক বানাই দিয়েছেন, স্টোর কিপার আপনাকে বানাইছে,
তো সেখানে বিভিন্ন ধরনের খাবার আছে, আপনি সেগুলো খাচ্ছেন, সেটাতে কোনো দোষ নেই, সেটাতে কোনো দোষ নেই। এরপর বলছেন যে তবে যখন তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। আমরা একটু আগে বলেছি তৎকালীন সময় একাকী খাওয়াটাকে তারা অপরাধ মনে করত। তো বলছে তোমরা একাকী খাও অথবা সম্মিলিতভাবে খাও, তাতে কোনো দোষ নেই। দেখা গিয়েছে যে একাকী খাবে না, এজন্য অন্য লোকের অপেক্ষা করতে করতে সময় চলে যাচ্ছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একাকী সে খাচ্ছে না। আল্লাহ বললেন কি যে একাকী খাও অথবা সবার সাথে খাও, তাতে কোনো দোষ নেই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে, ঘরে যখন তোমরা প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে। তোমার যে আত্মীয় স্বজন রয়েছে, ছেলে মেয়ে ভাই মামা চাচা ফুফু, এদেরকে তোমরা সালাম দিবে, অভিবাদন করবে, যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নির্দেশ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা বলছেন, এতগুলো আয়াত বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট আকারে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যাতে করে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। কারো আত্মীয়ের ঘরে পানাহার করা, এ ব্যাপারে ইসলামের হুকুম কি? কারো আত্মীয়ের ঘরে পানাহার করা, দেখা গিয়েছে যে এ আয়াতে এ বিষয়ে বলা হয়েছে যে মুসলিমদের অনেকে অন্ধ মুসলিমদের সাথে একত্রে বসে আহার করাকে বিব্রত বোধ করত। আমরা চারজন ভালো মানুষ আছি, সুস্থ মানুষ আছি, সেখানে একজন অসুস্থ অন্ধ আছে, তার সাথে খাওয়াকে অনেকে বিব্রত মনে করত। কেন? কারণ তারা খাদ্য দেখতে পান না। একজন অন্ধ ব্যক্তি কোনটা ভালো মাছ, কোনটা সিনার মাংস, কোনটা ভালো গোশত হাড্ডি, সে কি দেখতে পায়? সে দেখতে পায় না। অথবা বাটির কোথায় গোশত আছে, মাছ আছে কোথায়, ঝোল কোথায়, ভাত কোথায়, সেটা বুঝতে পারে না। এজন্য তারা বিব্রত বোধ করত। এছাড়া খোড়া লোকদের সাথেও, খোড়া তো বুঝেন, ল্যাংড়া খোড়া, পা ছোট বড় ইত্যাদি, পা ভাঙ্গা, এরকম লোকদের সাথেও তারা খেতে বসতে বিব্রত বোধ করত। কারণ এক প্লেটে চারজন খায়, তিনজন সুন্দরভাবে বসে খাচ্ছে, আর একজন একটা পা এদিকে ছড়ায় আছে অথবা অন্য কোনোভাবে বসে আছে, এটাও তাদের কাছে বেমানান, বিব্রত মনে হয়। এজন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, যা এখানেও খেতে তোমাদের কোনো দোষ নেই। এরপর আল্লাহ তাআলা বললেন যে তারা অন্যদের মতো করে বসে আরাম করে খেতে পারে না, ফলে তারা এর দুর্বলতার সুযোগ নিত। এরপরে বলছেন যে তারা একত্রে খেতে চাইতো, একাকী খেতে চাইতো না, তারা সবাই একসাথে খেতে চাইতো। এরপর আল্লাহ তাআলা এই সংশয় নিরসনের জন্য এই আয়াতগুলো নাজিল করলেন। মুজাহিদ বলছেন, যিনি সবচেয়ে প্রসিদ্ধ একজন তাফসীর কারক, মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, জনগণ এইরূপ লোকদের নিজেদের পিতা ভাই বোন ইত্যাদি আত্মীয়দের নিকট পৌঁছে দিত, যেন তারা সেখানে আহার করে। কি করতো জানেন? তারা একসাথে তাদেরকে খেতে নিত না, তাদের জন্য পার্সেল তাদের বাসায়, তাদের ঘরে পাঠিয়ে দিত। আসলে এটা দুঃখজনক ব্যাপার না? তুচ্ছ তাচ্ছিল্য, হায় রে আমার চোখ যদি কানা না হতো, আমি যদি চোখে দেখতে পেতাম, তাহলে সবার সাথে বসে খেতে পারতাম। কিন্তু জাহিলি সমাজে কি ছিল? মানুষের অধিকার রক্ষার জন্য আল্লাহ তাআলা কি বিধান নাজিল করলেন যে ওরা অন্ধ হওয়াতে কোনো দোষ নেই, ওই জায়গায় তো আপনি হতে পারতেন, আমিও হতে পারতাম। ওরা খোড়া হওয়াতে কোনো দোষ নেই, ওই জায়গায় আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। তো সুতরাং তাদেরকে পার্সেল না দিয়ে, একাকী খেতে না দিয়ে, চাকর বাকরের মতো খেতে না দিয়ে, তোমাদের সাথেই যেন তোমরা তাদেরকে খেতে নাও। আমরা এই জিনিসটা এখনো আমাদের জন্য প্রযোজ্য। দেখা যায় যে আমরাও অনেকেই যারা বিকলাঙ্গ রয়েছে, পঙ্গু রয়েছে, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। খবরদার যেন আমরা এইরকম না করি। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাল আ'মা হারাজ, সে ব্যক্তি অন্ধ হয়েছে, এতে তাদের দোষ কি? আল্লাহ বলছেন, সে যে অন্ধ হয়েছে এতে তার দোষ কি? আল্লাহ তাকে অন্ধ বানিয়েছেন, এতে তো তার নিজের কোনো শক্তি নাই বা নিজের ইচ্ছায় সে অন্ধ হয়ে যায় নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন তার পুত্র ভাই বোন পিতা ইত্যাদির বাড়ি যেত এবং ওই ঘরের মহিলারা কোনো খাদ্য তার সামনে হাজির করতো, তখন সে তা খেত না এই মনে করে যে সেখানে বাড়ির মালিক উপস্থিত নেই। ধরেন কি যে আপনি গেছেন আপনার ছেলের বাসায় গিয়ে আপনার বৌমা আপনাকে খাবার খেতে দিয়েছে, এখন আপনি খাচ্ছেন না। তৎকালীন সময় এরকম ছিল যে খেত না। ভাই ভাইয়ের বাসায় গেছে অথবা বোনের বাসায় গেছে, কিন্তু ওখানে বাড়ির মালিক জিনিস তিনি নাই,
এই কারণে তারা খেতে বসতো না, বিব্রত বোধ করতো যে সে যখন আসবে তখন, বোনের স্বামী যখন আসবে তখন খেতে বসবো। অথবা ভাইয়ের বাসায় গেছেন, ভাইয়ের ওয়াইফ আছে, তা ভাই নাই, আপনি অপেক্ষা করছেন ভাই যখন আসবে তখন খাবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, এটা করাতে দোষ নেই, ও আসতে দেরি হচ্ছে সমস্যা নাই, তোমার খাওয়ার দরকার, তুমি খেয়ে নাও। মামার বাসায় গেছেন, মামা নাই, মামি আছে, মামি আপনাকে খেতে দিয়েছে, আপনি খেয়ে নেন, মামার জন্য আপনাকে অপেক্ষা করা লাগবে না। হয়তো বুঝতে পারছেন যে 5 মিনিট 10 মিনিট বা একটা টাইম নির্দিষ্ট আছে যে মামার অফিস শেষ হবে রাত 8টায়, ডিনার হবে রাত 9টায়, বাস আপনি অতটুকু সময় গল্প করেন, বিভিন্ন ইসলামিক বিষয় আলোচনা করেন, অপেক্ষা করেন, এটা আপনাদের জন্য জায়েজ রয়েছে। এরপর বলা হয়েছে যে যে ঘরের চাবি আপনার কাছে আছে, খাজানের চাবি, স্টোর কিপার আপনি, তো ওই ঘরের খাবার খেতে মুদির আপনাকে কিছু বলবে না, পারমিশন দিয়েছে, দোকানে চাকরি করেন, তোর যা ইচ্ছা তুই খাবি, সমস্যা নেই, কতই বা আর খাবে, প্রথম দিকে একটু বেশি খাই, পরে দেখা যায় যে আর রুচি থাকে না। মাথামে চাকরি করলে মনে হয় সব খেয়ে ফেলবো, কিন্তু প্রথমে একটু রুচি থাকলে পরে আর ঢুকে না, গলা দিয়ে নামে না। তা আপনাকে মুদির একটা অনুমতি দিয়ে রেখেছে যে তোমার যেটা ইচ্ছা তুমি খাবা, সমস্যা নেই, অথবা আপনাকে কফিল মুদির ইত্যাদি বলে রেখেছে, সেটা খাওয়াতে তোমাদের কোনো দোষ নেই। অথবা এমন সাদিক, যে সাদিকের বাসায় সাদিকের কোনো খাবার, সে ভালো আজোয়া খেজুর কিনে এনেছে, এখন যদি আপনি সেটা খান, 2-1টা 4টা খান, বিজোড় সংখ্যায় খান, তাহলে সে কোনো মাইন্ড করবে না, তাহলে আপনি সেখানে খেতে পারবেন। আর যদি মাইন্ড করে তাহলে খাওয়ার দরকার নেই। তবে উচিত হলো, হক হলো, এক সাদিক আরেক সাদিকের বাসায় খেতে পারবে বিনা অনুমতিতে। তবে আমাদের মধ্যে কিছু সাদিক রয়েছে, আপনি একটা খেজুর খেলে মনে হচ্ছে ওকে খাচ্ছেন, এত কৃপণতা করে। এজন্য আমাদের কৃপণতা করার দরকার নেই। মেহমান আপনার খাবার খেতে আসে না, মেহমান তার খাবারই খেতে আসে, সেটা তারই হক, আমরা এই জিনিসটা খেয়াল করব। বাবার জন্য ছেলের খাবার খেতে কোনো অনুমতির দরকার নেই, মায়ের ক্ষেত্রে তো আরও অনুমতির দরকার নেই। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খালি অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এটা করে, আমার বাবা ওটা করে, সব টাকা নিয়ে এই করে ওই করে, ওকে দেয় একে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার বাপ সবটাই তো তোমার বাপের অংশ, তোমার মাল যেটা রয়েছে সেটাও তোমার বাপের, তুমি যে সেটাও তোমার বাপের। অর্থাৎ তোমাকে যদি তোমার বাপ, তোমার মাধ্যমে সৃষ্টি, তোমার বাপের মাধ্যমে তুমি যদি দুনিয়া আসতে না আসতে, তাহলে তুমি কিভাবে মাল কামাই করতে? তোমার বাপ যদি তোমাকে লালন পালন না করতো, তোমাকে যদি ছোটতেই মেরে ফেলতো। এই জন্য বাবাকে, পিতাকে সন্তানের মানে খাবার খেতে অনুমতি নেওয়া লাগবে না। এছাড়া আপনি গেছেন ইয়ার বাসায়, খালার বাসায় গেছেন, মামার বাসায় গেছেন, সেখানে আপনি, আমরা তো গল্পে পড়েছি মামার বাড়ির আবদার, তো সেখানে গিয়ে কোনো অনুমতি নেওয়া লাগবে না। তবে যদি মানে মামি দুষ্টু টাইপের হয়, সেখানে আমরা নিজেরাই নিজেদের সম্মান রক্ষার জন্য সেখানে বিরত থাকব। অথবা চাচাদের বাসায় গিয়েছি, চাচি মানে ওই রকম না, সম্মান আদর করবে ওই রকম না, সেখানে আমরা নিজেরা নিজেদের জন্যই বিরত থাকব। এরপর আল্লাহ তাআলা বলছেন এগুলোতে কোনো অপরাধ নেই। এই নিকট আত্মীয়দের বাসায় খেলে অনুমতি ছাড়া অথবা একাকী খেলে কোনো অপরাধ নেই। অপরাধ কোথায় রয়েছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খেও না। চুরি করে, বন্ধুরই জিনিস আপনি চুরি করে খাচ্ছেন না, চুরি করে খাবেন না, অনুমতি নিয়ে খান। অথবা যেটাতে আপনার অনুমতি নাই সেটা আপনি চুরি করে খাচ্ছেন। দোকানে গিয়েছেন, দোকানদারকে আপনাকে বলে দিয়েছে, অনুমতি দিয়েছে যে 2-4টা আঙ্গুর তুলে খায় নিবা, এটা কি বলেছে? বলে নাই। বা একটা কলা ছিঁড়ে খেয়ে নেবা। অথবা বাদাম বিক্রি করছে, বাদাম আপনার ওই টোকাইতে টোকাইতে কয় টাকা সব, ওর মধ্যে 5-7টা কি হয়ে গেছে, চালান হয়ে গেছে। তো দোকানদারকে এটা অনুমতি দিয়েছে? অনুমতি দেয় নাই। আল্লাহ তাআলা বললেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ খায়ো না। যদি দোকানদার কোনো মাইন্ড না করে, আপনার প্রতি যদি তার একটা মাররা সাদিক হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, যদি তার কোনো দাবি না থাকে। আমরা দেখব এখানে যে এখানে একটা আয়াত যেটা আমরা বলেছিলাম যে একাকী তারা খেতে বসতো না, এর অর্থ হলো যে অনুরূপভাবে পৃথক পৃথকভাবে পানাহারকেও তারা খারাপ মনে করতেন।
মানে একাকী খাওয়াকে, কেহ সঙ্গী না হওয়া পর্যন্ত তারা খেতেন না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের হুকুম দিলেন অন্যদের সাথে খেতে অথবা পৃথকভাবে খেত, একাকীও খেতে পারে পৃথকভাবেও খেতে পারে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বানু কিনানা গোত্রের লোক বিশেষভাবে এই রোগে আক্রান্ত ছিল। মানে বানু কিনানা গোত্রের লোক তারা কখনোই একাকী খেত না। কি, তারা ক্ষুধার্ত থাকতো তথাপি কাউকে সাথে না নেওয়া পর্যন্ত তারা খেত না। সওয়ারির ওপর সওয়ার হয়ে তারা সাথে আহারকারী সঙ্গীর খোঁজে বেরিয়ে পড়তো। কিরকম এই বানু কিনানা গোত্রের লোক ছিল, মানে যখন কাউকে পাচ্ছে না তখন হুন্ডা নিয়ে, সাইকেল নিয়ে বা তৎকালীন সময় উট নিয়ে, বাহন নিয়ে তারা বাইরে বের হয়েছে। কিসের জন্য? লোক খোঁজার জন্য। আর আমরা ভয় করি কি, একাই লুকিয়ে খেতে পারলেই ভালো। 2টা বেড আছে, নিচে চাদর দেওয়া আছে, চাদর দিয়ে আমরা খাই, আস্তে আস্তে খাই যেন উপরে শব্দ না পাই। এগুলো আমাদের রোগ না, এগুলো আমাদের রোগ। সামনে আসছে যে একাই খাইলে বরকত বেশি নাকি সবাইকে সাথে নিয়ে খাইলে বরকত বেশি? সবাইকে সাথে নিয়ে খেলে বরকত বেশি। এই বানু কিনানা গোত্রের লোক কেমন ছিল দেখেন, যে যতক্ষণ কাউকে না পেত ওরা বসেই থাকতো, যতক্ষণ মানে না পেত, আশা ছেড়ে দিয়েছে যে এখন আর কাউকে পাবে না, তখন বাহন নিয়ে বাইরে বের হয়েছে। আমরা শুনেছি, আল্লাহ ভালো জানে, ইব্রাহিম আলাইহিস সালাম একাকী খেতে বসতেন না মেহমান ছাড়া। তো দেখেন মেহমান বরকত নিয়ে খায়। সুতরাং আল্লাহ এরপরে অনুমতি দিলেন যে আপনার তোমরা একসাথে খেতে পারো। একটা মজার হাদিস আপনাদেরকে শোনাবো। একাই খেলে পেট ভরে না। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত খাই, আমার তো পেট ভরে না, মন ভরে না। ঘটনা কি দেখেন। ওয়াহশী ইবনে হারব রাহিমাহুল্লাহ তার পিতা হতে এবং তিনি তার দাদা হতে বর্ণনা করেন যে একটি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি খাই কিন্তু পরিতৃপ্ত হই না, মানে আমার পেট ভরে না, মন ভরে না। হয়তো পেট ভরে কিন্তু মন ভরে না, এর কারণ কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত তুমি একাকী খেয়ে থাকো, একাই মনে হয় খাও তুমি সম্ভবত। তো উনি বললেন যে হ্যাঁ, আমি একাই খাই, তো একসাথে খাই না। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা একত্রে খাও এবং আল্লাহর নাম নিয়ে খেতে শুরু করো। এই দুটো কাজ, মানে একসাথে খাবে। দেখবেন যে একসাথে খেলে কিন্তু অনেক খাওয়া যায়। আবার ওই খাবার যদি স্বাদ নাও হয়, মজা নাও হয়, তারপরেও দেখবেন যে আলাদা একটা টেস্ট লাগে। আর কখন যে খাওয়া শেষ হয়ে গেছে বুঝতেই পারা যায় না, মানে পেট ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে আরও দরকার হবে। এই জন্য একাকী খাওয়াতে বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নাম নিয়ে খেতে বসবে এবং তোমাদের খাদ্যে বারাকাত দেওয়া হবে। আল্লাহর নাম নিয়ে খেতে বসলে খাদ্যে বরকত দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে তোমরা পৃথকভাবে খেও না, জামাতবদ্ধভাবে খাও। জামাতবদ্ধভাবে খেলে তোমাদের এর মধ্যে বরকত রয়েছে এবং শিক্ষা রয়েছে, মুসলিমদের ঐক্যের একটা এটা প্রতীক। এরপর আমরা জানবো যে কারো ঘরে প্রবেশের সময় সালাম দিতে হবে। নিজের বাড়িতে ভাইয়ের রুমে যখন আপনি ঢুকছেন, ভাই ভাবি আছে, যতই ক্লোজ হোক সমস্যা নাই, ভাতিজা আছে, তাও আপনি সালাম দেন। অথবা ভাবি নাই, ভাই আছে, ভাই তো লুঙ্গি কাপড় উপরে উঠে থাকতেও পারে, খালি গায়ে থাকতেও পারে, তা আপনি একটু সালাম দিয়ে দেন, ভাই আসসালামু আলাইকুম। তাহলে ভাই প্রস্তুত হয়ে যাবে যে আপনাকে বলবে যে ভাই একটু দেরি করো, অথবা ভাই আসো, সমস্যা নাই, এইরকম। এরপর আমরা যেটা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ঘরে কোনো লোক বসবাস করে না সেখানে কিভাবে আপনি সালাম দিবেন। সালাম দিবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেটা আমরা আত্তাহিয়াতুতে পড়ে থাকি। আমরা মুসলিমদেরকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা পূর্ণ সালাম। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা পূর্ণ। আচ্ছা, উত্তর আপনি ওয়া আলাইকুম আসসালাম, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি ওয়া আলাইকুম সালাম বললেও হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তার চাইতে উত্তম ভাবে তোমরা সালাম দাও। কিভাবে? আপনাকে আসসালামু আলাইকুম বললো, আপনি বলবেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হিন্দু মুসলিম এক জায়গাতে আছে, তখন আপনি কিভাবে সালাম দিবেন? আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, বলেন সবাই আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, মানে এই জায়গার মধ্যে যারা হেদায়েতের উপর আছে, মানে যারা মুসলিম, তাদের উপর শান্তি বর্ষিত হোক। আর অমুসলিমরা আপনাদেরকে কিভাবে সালাম দেয় জানেন? আসসালামু আলাইক, মানে তোমার মৃত্যু হোক। তখন আপনি উত্তর দিবেন ওয়া আলাইক, মানে তোমারও মৃত্যু হোক। আচ্ছা, তিনটা জিনিস গেল, তিনটা পয়েন্ট গেল।
এরপর যে ঘরে কেউ বাস করে না, খালি বাসা বাড়িতেও আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাসায় যখন ঢুকবেন, লোক আছে, তখন তো সালাম দিতেই হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যে ঘরে কেউ বসবাস করে না, সেখানে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালামটা দিবেন। এরপরে আরেকটা জিনিস, যে সালামের ক্ষেত্রে আমরা কি একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম, যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, মসজিদে আমাদের এটা অভ্যাস করতে হবে। মসজিদে আমরা প্রবেশ করি, তখন কিন্তু আমরা সালাম দেই না। আমাদের অভ্যাস করতে হবে মসজিদে প্রবেশ করার সময় উচ্চ স্বরে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি জামাতও চলে তাও আমরা সালাম দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, কেউ যদি সালাম দিত, উত্তর দেওয়া তো যাবে না, তখন তিনি কি করতেন বলেন তো? এই যে আঙ্গুলটাকে এভাবে ইশারা করতেন, বুকে হাত বেঁধে আছেন না, তখন আঙ্গুলটাকে এভাবে ইশারা করতেন। তাহলে সালামের গুরুত্ব কতটুকু দেখেন। সালাম আমরা বাছাই করে দেই। সালাম পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, মানে হুজুরকে সালাম দেই, ইমাম সাহেবকে সালাম দেই, হাফেজ সাহেবকে সালাম দেই, মুতওয়াকে সালাম দেই, কিন্তু সালাম কি এভাবে বাছাই করে করে দিতে হয়? আল্লাহ রাসূল বললেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে না চিনো তাকেও সালাম দাও। যাকে না চিনেন তার সাথে পরিচিত হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো সালাম দেওয়া। এই যে আমরা দাওয়া সেন্টারে 100-200 লোক আছি, দেখবেন যে যাকে যেখানে দেখতে পাবেন সালাম দিবেন, এমনিতেই দেখবেন তার সাথে কোথায় যেন ভাই আপনার সাথে দেখা হয়েছিল, কোথায় না, তো এই যে দাওয়া সেন্টারে, বাস একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এরপরের আয়াতে 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'হু আলা আমরিন জামি'in lam yadhhabu hatta yastadhinuhu innal ladhina yastadhinunaka ulaika alladhina yu'minuna billahi wa rasulihi فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। এরপর আল্লাহ তাআলা মুমিনদের উদাহরণ দিয়ে বলছেন যে তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তার অনুমতি ব্যতীত তারা সরে পড়ে না। মুমিন হচ্ছেন তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। এরপর যখন তারা রাসূলের সাথে মিলিত হয়, তখন একাই সটকে পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত। রাসূলের অনুমতি নিয়েই তারা সেখান থেকে সরে পড়ে বা তার প্রয়োজন পূর্ণ করে। যারা অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করে থাকে। আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করে থাকে, অসম্মান করে অনুমতি না নিয়ে চলে যায় না। অতএব তারা তাদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দিবে। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, তারা যদি আপনার কাছে অনুমতি চায়, আপনি যাকে ইচ্ছা অনুমতি দিবেন বাইরে বের হতে, এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখন এখানে একটি কথা হলো যে একত্রে কোনো কাজ করার সময় কেউ চলে যেতে চাইলে অনুমতি নিতে হবে। ধরেন কি যে একত্রে কোনো কাজ সম্মিলিতভাবে মসজিদে নববীতে কোনো বিষয়ে আলোচনা পরামর্শ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, এখন আপনি চলে যাবেন একাই, মানে অনুমতি না নিয়ে, এটা কি ভদ্রতা না অভদ্রতা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার শামিল। আমাদের মধ্যেও যদি যখন আমরা একত্রে কোনো কাজ করব সম্মিলিতভাবে, যে একটা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেছি, রাস্তা করব, ড্রেন পরিষ্কার করব ইত্যাদি, বা সমাজের কোনো কাজ করব, তখন আমরা সম্মিলিত যখন থাকবো, তখন একাই সটকে পড়বো না যে এখানে থেকে আমার কোনো লাভ নেই, ফায়দা নেই, সুযোগ স্বার্থ নাই, তখন আমি সরে গেলাম, এমনটা আমরা করব না। যেমন জুমার সালাত চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওখান থেকে চলে যাওয়া যাবে না। অথবা ঈদের সালাত চলছে, অথবা জরুরি হঠাৎ কোনো সময় জরুরি পরামর্শ সভা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন, ওই সময় আল্লাহ রাসূলের অনুমতি না নিয়ে কেউ ত্যাগ করবে না। এবং সেখান থেকে চলে যেতে চাইলে তাকে সালাম দিয়ে বের হতে হবে। যেমন কেউ কোনো মাজলিসে আসে, সালাম দিয়ে প্রবেশ করে, মাজলিস ত্যাগ করতে হলেও তার আদব হলো কি, সালাম দিয়ে তাকে ওই স্থান ত্যাগ করতে হবে, মাজলিস ত্যাগ করতে হবে। এখানে একটা হাদিস রয়েছে, আমরা সময় স্বল্পতার কারণে সেটা আর উল্লেখ করছি না। 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ডাকবো এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। নাম ধরে ডাকবো না কিভাবে ডাকবো, চলুন আমরা অনুবাদটা শিখে নিই আগে। রাসূলের আহ্বানকে তোমরা একে অপরের প্রতি অন্য আহ্বানের মতো গণ্য করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদেরকে ডাকে তখন তোমরা অন্য মানুষের ডাকার মতো মনে করিও না, অর্থাৎ বিশেষভাবে মূল্যায়ন করো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকবে, আমার ডাকা আর রাসূলের ডাকা এটা কি সমান? এই কথাটাই আল্লাহ বলছেন যে অন্যের ডাকা আর রাসূলের ডাকা এটা সমান নয়, আলাদাভাবে প্রাধান্য দাও। তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে যারা মুনাফিকি করে, গাদ্দারি করে, সটকে পড়ে চলে যায়, এদের ব্যাপারে কি আল্লাহ বেখবর? আল্লাহ জানেন না? আল্লাহ তাআলা অবশ্যই জানেন। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর কঠিন শাস্তি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে সটকে পড়ে, তার কথার মূল্যায়ন করে না, তারা অপেক্ষা করুক আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির তারা অপেক্ষা করুক। এখানে একটা হাদিস আমরা উল্লেখ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতো তৎকালীন সময়ে হে মুহাম্মদ এ কথা বলে ডাকতো। ডাকাটা ঠিকই আছে, রাসূলের নাম কি? মুহাম্মদ। হে মুহাম্মদ, অথবা কুনিয়াত বলে ডাকতো হে আবুল কাসেম। আমি যেমন আবু আনাস, তখন বলতো হে আবুল কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলের নাম ছিল কাসেম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বন্টনকারী ছিলেন এই দিক দিয়ে, এই নাম বলে তারা ডাকতো। যেমন তারা একে অপরকে ডেকে থাকতো। আচ্ছা বলেন তো, আপনাকে যদি আমি বলি আমির ভাই, নাম ধরে ডাকি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার নাম ধরে ডাকি, দুটা কি সমান? আপনার মর্যাদা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি এক সমান? এক সমান না। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নাম ধরে ডেকো না। আল্লাহ তাআলা তাদেরকে এই বেয়াদবি আচরণ হতে নিষেধ করেছেন। মানে তাকে ডাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে তার সুন্দর নাম ধরে, বলতে হবে ইয়া আইয়ুহান নবী। আল্লাহ বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? আল্লাহ বড়। আল্লাহ বড়। আল্লাহ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নাম ধরে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আল্লাহ মুহাম্মদ বলে ডাকেন নাই, মুহাম্মদ সম্বোধন করেন নাই। তো আমরা যখন ডাকবো ইয়া রাসূলুল্লাহ বা ইয়া আইয়ুহান নবী, এই কথা আমরা বলবো। এভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবো। অন্যান্য, অথবা আমরা বলবো না যে হে আব্দুল্লাহর পুত্র, অথবা হে কাসেমের বাবা, ইব্রাহিমের বাবা, এভাবে আমরা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার সুন্দর যে ডাকার পদ্ধতি ইয়া আইয়ুহান নবী অথবা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমরা একটা হাদিস এখানে উল্লেখ করব, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি স্বাভাবিকভাবে ডাকেন, যদি তার মুখ দিয়ে কখনো বদদুয়া বের হয়ে যায়, তাহলে আপনার ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, তিনি যদি কষ্ট পান। এরপর বলছেন ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা। ইবনে হিব্বান তিনি বলছেন যে জুমার দিন খুতবায় বসে থাকা মুনাফিকদের কাছে খুবই কঠিন হতো। আল্লাহ তাআলা বললেন যে জুমার দিন তারা পারছে না উঠে চলে যেতে, আর পারছে না বসে থাকতে। মাছ যেমন পানির বাইরে আসলে ছটফট করে না, মাছের স্বাভাবিক জীবন কি? পানির মধ্যে থাকা, তার দরকার পানি। তো মুনাফিকরা এরকম, এরা কূট কৌশল, এটা এদের স্বাভাবিক জীবন। কিন্তু মসজিদের মধ্যে বসে থাকতে মনে হচ্ছে তাদের, মানে কি বলবো, সহ্য, মানে আগুনের উপরে মনে হয় বসে আছে তারা, তাদের কাছে এটা খুব কষ্টের কারণ ছিল। আর মসজিদে যাওয়া এবং খুতবা শুরু হয়ে যাবার পর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া যেতে পারতেন না, যেটা আমরা আগের আয়াতে দেখেছি। কারো বাইরে যাওয়ার অনুমতি হলে সে উঠে ইশারা করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ইশারা দিতেন যে হ্যাঁ তুমি এখন যেতে পারো। খুতবার সময় কেউ যদি অযথা কথা বলে তাহলে তার জুমার নামাজই বাতিল। কথাটা খুব মনে রাখবেন। আমরা অনেকেই করি কি, পরে এসেছি, একে ওকে সরাতে সরাতে গিয়ে একবারে সামনে ইমামের পিছনে দাঁড়ায়। আপনি যদি সামনে ইমামের পিছনে বসতেই চান তাহলে আপনি আগে আসেন নাই কেন?
আপনার আগে আসা উচিত ছিল 11টার সময়, আপনি পরে এসেছেন, যেখানে জায়গা পেয়েছেন সেখানেই বসে পড়ুন। যদি ফাঁকা থাকে তাহলে আপনি সামনে যান। আর আমাদের উচিত হবে না জায়গা ফাঁকা রেখে পিছনে বসা, সামনের দিক ফাঁকা রেখে। অনেকে দেখবেন যে পিছনে বসে থাকে, সামনে ফাঁকা রেখে। শয়তানের জন্য আপনি ওই জায়গাটুকু ফাঁকা রেখেছেন না, ওটুকু আপনি ফাঁকা রাখবেন না। এরপরে খেয়াল রাখবেন যে খুতবা চলছে, এমত অবস্থায় আপনি কোনো প্রকার কথা বলতে পারবেন না। খুতবার সময় কেউ যদি ঝিমায় সেটাও করতে পারবেন না। পানির বোতল সামনে আছে, আপনি এটাকে এদিক সেদিক গুছাতে পারবেন না। ডাইরেক্ট অ্যাটেনশন থাকবে আপনার কার দিকে? ইমাম সাহেবের দিকে, যতক্ষণ খুতবা চলবে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এই ফায়সালা, বিচার মীমাংসায় যদি কোনো সিদ্ধান্ত দিয়ে থাকেন, ওটা আপনার পক্ষে যাক অথবা আপনার পক্ষে না যাক, ওটা আপনি মানতে বাধ্য। কেননা আল্লাহ তাআলা অনেক আয়াত এবং হাদিস বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। যদি এটা আপনি না করেন তাহলে আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাহলে আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন অথবা আল্লাহর শাস্তির মধ্যে আপনি, আল্লাহর আযাবের মধ্যে আপনি পড়ে যাবেন। আমরা এখানে একটা হাদিস উল্লেখ করব, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, আমি এবং মানুষের দৃষ্টান্ত সেই ব্যক্তির নাই। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। তাহলে কে বলছে? বলছে কে? শুনছে কে? পার্থক্য না বুঝে কিন্তু আনসার করেছেন নুরুদ্দিন ভাই। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন আবু হুরায়রা। আবার আবু হুরায়রা ওটা রিপিট করছেন অন্যান্য সাহাবীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এবং মানুষের দৃষ্টান্ত সেই ব্যক্তির নেই, আমি এবং অন্যান্য মানুষের দৃষ্টান্ত উদাহরণও সেই ব্যক্তির নেই যে আগুন জ্বালালো, আর আগুন যখন তার চারপাশ আলোকিত করলো, চারপাশ আলোকিত হয়েছে ওই আগুনের দ্বারা, পতঙ্গ, কীট পতঙ্গ, পোকা মাকড় ইত্যাদি ওই যে পোকাগুলো রয়েছে সেগুলো আগুনের মধ্যে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো, ঝাঁপ দিতে লাগলো। তখন সেই ব্যক্তি সেগুলোকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করলো, মানে ওই কীট পতঙ্গগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, তা সত্ত্বেও সেগুলো আগুনে ঝাঁপ দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এর জন্যই নাজিল হয়েছে, মানে আপনাকে নিশ্চিত জাহান্নামের পথিক আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি করছেন? ওই পোকামাকড় যেভাবে টেনে আনছে ওই লোক, ওই রকম আপনাকে টেনে আনার চেষ্টা করছে জাহান্নামের পথ থেকে। এটা হলো আমার উদাহরণ। আমিও তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমার বাধা অতিক্রম করে তোমরা তাতে পতিত হচ্ছ। আমার কথা না শুনে তোমরা আগুনেই ঝাঁপ দিচ্ছ। যদিও এখন আমরা আগুনটা দেখতে পাচ্ছি না, আমরা কি করছি? আগুনেই ঝাঁপ দিচ্ছি। সর্বশেষ আয়াত যেটা আমরা বলবো, আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহরই, এটার কোনো কিছুর অধিকারী আপনি না। এক বিন্দু পরিমাণ মাটির মালিকও আপনি না, যদিও আপনার কাছে দলিল আছে, কাগজ আছে, খতিয়ান আছে, ইত্যাদি আছে। قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه, তোমরা যাতে ব্যাপৃত তিনি তা জানেন। আমরা কি করছি, আমাদের চলাফেরা, চালচলন, লেনদেন ইত্যাদি সব কিছুই আল্লাহ জানেন, কোনোটাই আল্লাহ বেখবর নন। আপনি মনে করছেন যে আল্লাহর চোখ ফাঁকি দিচ্ছেন? না, আপনি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারছেন না। আসমান এবং জমিন, আসমানে কত জগৎ রয়েছে, বিজ্ঞানীরা যা আজ প্রমাণ করছে, একের পর এক আবিষ্কার হতেই আছে। সমুদ্রের মধ্যে কত জগৎ রয়েছে, 7টা স্তবক রয়েছে, এরকম 7টা জমিন রয়েছে, সেগুলোরও খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউরজাউনা ইলাইহি, তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে তার দিকেই। সেদিন তিনি ইলাইহি ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সেদিন তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা যা করত। আল্লাহ সব বিষয়ে অবগত রয়েছেন। আল্লাহ তাআলা কোনো বিষয়ে বেখবর নন যে আল্লাহ তাআলা জানেন না, এমনটি নয়। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহকে ফাঁকি না দেওয়ার চেষ্টা করি। কীরকম আমরা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি দেখুন। আল্লাহ তাআলা বলছেন আপনি সেই দিন আশ্চর্য হয়ে যাবেন যে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, সেই দিন মানুষকে জানানো হবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পরে পাঠিয়েছে। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে
সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি, তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে এবং যে কথা তা প্রকাশ করে তা সমভাবে আল্লাহ তাআলার জ্ঞানে রয়েছে। আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে কোনোটাই নাই। সর্বশেষ যে আয়াতটি বলে আমরা আমাদের আলোচনাটা শেষ করব সেটা হলো ওয়াউদিআল কিতাব, সেদিন উপস্থিত করা হবে মানুষের কিতাবকে। কিতাব বলতে এখানে আমলনামা, আপনার সারা জীবনের কর্মফল আপনাকে দেওয়া হবে একটা কিতাবের মধ্যে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে। যারা মুজরিম অপরাধী তারা দেখবেন হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত, চিন্তায় পড়ে আছে তারা। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে হায় আমাদের জন্য দুর্ভোগ। মানে দুনিয়ায় যারা সৎ পথে চলেনি, অসৎ পথে চলেছে, তারা সেদিন বলবে হায় আমাদের জন্য দুর্ভোগ। মা লিহাযাল কিতাব, এটা কেমন গ্রন্থ, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ওটা তো ছোট বড় কিছুই বাদ দেয় নাই। এই গ্রন্থে ছোটটাও লিপিবদ্ধ আছে, বড়টাও লিপিবদ্ধ আছে। আপনার কবিরা গুনাহ লেখা আছে, সাগীরা গুনাহ লেখা আছে। আপনি যেটাকে পাত্তাই দেন নাই, যেটা কোনো গুনাহ হতে পারে, আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেছেন, ওটাও সেখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা আহসাহা, ওটা সমস্ত হিসাব রেখেছে। এর আরেকটা উদাহরণ নেবেন, সূরা আপনার সূরা জিলজাল মনে হয় নাকি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার প্রত্যেক মিসকাল মানে হচ্ছে মানে ওজন করা হবে, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অনুপরমাণু পরিমাণ জিনিসটা আপনার সেদিন আল্লাহ হিসাব করবেন, ভালো মন্দ উভয়টাই হিসাব করবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের কর্মফল সেখানে উপস্থিত পাবে, ভালোটাও পাবে খারাপটাও পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বা তোমাদের রব কারো প্রতি কখনো জুলুম করেন না। আপনি মনে করছেন যে আল্লাহ এমনিতে লিখে দিয়েছে বেশি করে বাড়তি করে, না, আল্লাহ কখনো এরূপ কাজ করেন না। সুতরাং প্রিয় ভাইরা আসুন, সর্বশেষ যে আয়াতটি আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াউমা ইউরজাউনা ইলাইহি, তার দিকেই ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আপনি কি কাজ করেছিলেন কর্মফল আল্লাহ আপনাকে জানাবেন। আপনি সেদিন অবশ্যই বুঝতে পারবেন যে না, হ্যাঁ আমি তো এই কাজটা করেছিলাম, লোক চক্ষুর আড়ালে কাজটা করেছিলাম, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলাম, ম্যানেজার মুদিরকে, কোম্পানিকে, সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে ফাঁকি দিতে পারলেও আপনার ঘাড়ে যে এই সম্মানিত লেখক দ্বয় রয়েছে তাদেরকে তো আপনি ফাঁকি দিতে পারেন নাই। এটা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে সব খুঁটিনাটি জানিয়ে দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন, কোনো বিষয় আল্লাহর জ্ঞানের বাইরে নেই। প্রিয় ভাইরা আসুন, আমরা আমাদের সূরা নূরের তাফসীরের শেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি এবং নিজে আমরা যা আলোচনা করলাম 11টি পর্বে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। যদি আমরা আমল, কথা, কাজ এবং মুখে একসাথে না করি তাহলে কিন্তু আমাদের পরিচয় মুনাফিকের মধ্যে পড়ে যাবে। আমরা যা শুনবো সেগুলো অবশ্যই অবশ্যই আমল করব। এগুলো যেন আল্লাহ আমাদেরকে আমল করা সহজ করে দেন। আল্লাহ তাআলার কাছে আলোচনা শেষে দোয়া করছি, যারা আমাদেরকে এই গভীর রজনীতে খাদ্যের ব্যবস্থা করেছেন, ক্লাসের ব্যবস্থা করেছেন, বসার ব্যবস্থা করেছেন, এগুলো অদৃশ্য থেকে, আড়ালে থেকে, মিডিয়ার বাইরে থেকে যারা এগুলো ব্যবস্থা করছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন। আপনাদেরও প্রশংসা আদায় করছি, আপনারাও দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন, ঘুমকে উপেক্ষা করে, বাসায় আপনাদের খাবার রয়েছে, খাবার থাকা সত্ত্বেও খাবারের লোভ না নিয়ে আপনারা এখানে এসেছেন, আপনাদেরও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর উত্তম জাযায়ে খায়র দান করেন। যতটুকু পথ হেঁটে এসেছেন অতটুকু পথ ফেরেশতারা আপনাদের জন্য পাখা বিছিয়ে দিয়েছে, আপনাদের জন্য দোয়া করছে। আবার যখন বাসায় ফিরে যাবেন তখনও আপনাদের জন্য দোয়া করবে, কেননা আপনারা ইলম অর্জনের জন্য, ইলম হাসিলের জন্য এখানে এসেছেন। আজকে আমরা সূরা নূরের তাফসীর শেষ করলাম। আগামীকাল থেকে আমরা সূরাতুল হুজুরাতের তাফসীর ইনশাআল্লাহ শুরু করব। এখানে আমাদের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।